বিয়ে নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, অপেক্ষার অবসান, বড়দিনেই 3% ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। কবে থেকে মিলবে অপেক্ষা চলছিল, অবশেষে তার অবসান। বছর শেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। বড়দিনের প্রাক্কালে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারীকে উপহার দিয়েছে রাজ্য সরকার, যার ফলে বছর শেষেই হাসি ফুটল সকলের মনে। জানিয়ে রাখি, মঙ্গলবার সন্ধ্যায় ডিএ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে। সব মিলিয়ে নতুন বছরের আগেই খুশির হাওয়া রাজ্যে। জানিয়ে রাখে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড সরকার তরফে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। 1 লাফে 3% মহার্ঘ ভাতা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এবার থেকে ঝাড়খণ্ডের সরকারি কর্মীরা 1 জানুয়ারি 2016 সাল থেকে প্রযোজ্য সংশোধিত বেতন স্কেলে 53% হারে মহার্ঘ ভাতা পাবেন। প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে 3% বৃদ্ধির ফলে বর্তমানে তারা 53% হারে ডিএ পাচ্ছেন। একইভাবে ঝাড়খণ্ড সরকার 1 জুলাই 2024 সাল থেকে বর্ধিত হারে ডিএ প্রদানের অনুমোদন দিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীরাও সমানভাবে এই সুবিধা পাবেন। বর্তমান মুদ্রাস্ফীতির মধ্যে এই ডিএ বৃদ্ধি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অন্তত প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, দীপাবলির সময়ে কেন্দ্রের ডিএ বৃদ্ধির পর একাধিক রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির পথে হেঁটেছে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। ডিসেম্বর মাসে ডিএ বৃদ্ধির আশায় বসেছিলেন বাংলার সরকারি কর্মীদের একাংশ, তবে তেমন কিছুই হয়নি। আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।